প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও টিউটোরিয়ালে। সোফার সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টে আমি 257টির মতো ভিডিও অ্যাড করেছি। কন্টিনিউয়াসলি নতুন নতুন ভিডিও অ্যাড করার চেষ্টা করছি এবং এই প্লেলিস্ট আপডেটে রাখার চেষ্টা করছি। তো সিমিলার টাইপের যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ ধরা যাক এখানে অপারেটরস রিলেটেড হয়তো বা 20টির মতো ভিডিও রয়েছে এই প্লেলিস্টে, সেগুলোকে কম্বাইন করে একটি ভিডিওতে আমি এই প্লেলিস্টে আপলোড করার চেষ্টা করছি। সো দেখতে পাচ্ছেন 2.5 ঘন্টার একটা ভিডিও রয়েছে অপারেটরসের উপর, দেন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের উপর ভিডিও রয়েছে 4 ঘন্টা। তো এগুলো হচ্ছে এই পুরাতন প্লেলিস্টে থেকে আমি ভিডিওগুলো কম্বাইন করে এখানে মূলত আপলোড করছি। দ্যাটস অল। এটা শুরুতে আপনাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করেছি এবং এখানে ভিডিওগুলোতে আমি যেগুলো নয়েজ ছিল সেগুলো রিডাকশন করার চেষ্টা করেছি এবং ভলিউম ইনক্রিজ করার চেষ্টা করছি। তো যাই হোক, এই ভিডিওর টপিক যেটা, সেটাতে চলে আসি। পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আমি আপনাদের পয়েন্টার সম্পর্কে ধারণা দিয়েছি। অবশ্যই এই ভিডিও দেখার আগে পয়েন্টার সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তো প্রথমে পাস বাই ভ্যালু জিনিসটা বোঝাবো, দেন পাস বাই রেফারেন্স বোঝানোর চেষ্টা করব। তো সেই জন্য আমি সরাসরি আপনাদের নিয়ে আসলাম এইখানে। দেখতে পাচ্ছেন আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। আপনারা এখানে কোড ব্লকস যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, সেটা কোনো বিষয় না এখানে। তো প্রথমেই আমি এখানে যেটা করব, মেক শিওর করে নিচ্ছি যেটা রান করছে কিনা। সেই জন্য প্রিন্ট এফে আমি হ্যালো ওয়ার্ল্ড রান করে নিচ্ছি রিয়েল কুইক। জাস্ট মেক শিওর করে নিচ্ছি যেটা রান হচ্ছে। এখানে আমি কোডটা রান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আউটপুট চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড, পারফেক্টলি রান হচ্ছে। এবার চলুন প্রথম যে জিনিসটা পাস বাই ভ্যালু, সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো সেটা বোঝার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিতে হবে। আমি নাম্বার নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। সেই নাম্বারের ভ্যালু এখানে 10 রাখতেছি। আপনি যে কোনো কিছু রাখতে পারেন, যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। সো এই ভেরিয়েবলটাকে আমি প্রথমে প্রিন্ট করব এখানে। চলুন এখানে বলে দিচ্ছি বিফোর মডিফিকেশন। এই ভেরিয়েবলে কোনো মডিফিকেশন না করে সেটা প্রিন্ট করতে যাচ্ছি, অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন না করে আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি। এখানে নিউ লাইন ব্যবহার করব এবং ভেরিয়েবলকে প্রিন্ট করতে হলে ভেরিয়েবলের নাম নাম্বার সেটা আমাকে ব্যবহার করতে হবে। তো এটা যদি আমরা রান করি, এই মুহূর্তে আউটপুট দেখাবে বিফোর মডিফিকেশন নাম্বারের ভ্যালু হচ্ছে 10, সেটা দেখাবে। গ্রেট, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা কিছুটা মডিফিকেশন করব। তো মডিফিকেশন করব এই নাম্বার যে ভ্যালু সেটার, সেই জন্য এখানে আমি একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। সুতরাং এখানে আমাদের যে কাজটা করতে হবে, বয়েড নামে আমরা বয়েড রিটার্ন টাইপ দিচ্ছি, কোনো কিছু রিটার্ন করব না এই ফাংশন থেকে। এবং এখানে মডিফাই ভ্যালু নামে একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি। আপনারা যে কোনো নামে এখানে করতে পারেন। ওকে, এই মডিফাই ভ্যালুর মধ্যে আমরা কি করব, ভেরিয়েবলটাকে রিসিভ করব। রিসিভ করে কোনো কিছু মডিফাই করার চেষ্টা করব। তো আমরা ফাংশনটাকে এখান থেকে কল দিব। লক্ষ্য রাখবেন ফাংশনের নাম হচ্ছে মডিফাই ভ্যালু। আমরা তাকে কল দিচ্ছি। সেখানে আমাদের যে নাম্বার ভেরিয়েবলটা রয়েছে সেটাকে পাস করে দিচ্ছি। সো নাম্বার ভেরিয়েবলটা এখানে চলে আসবে এবং এই নাম্বারের মধ্যে এবার আমরা 20 অ্যাসাইন করতে যাচ্ছি। তাহলে মডিফিকেশন করা হয়ে গেল। এবার আমরা মডিফিকেশনের পর আমরা নাম্বার ভ্যালুটাকে প্রিন্ট করব। দেখতে যাচ্ছি যে মডিফিকেশনটা এখানে কি হচ্ছে। আফটার মডিফিকেশন দিচ্ছি। আমরা এখানে প্রিন্ট করার চেষ্টা করব যে আফটার মডিফিকেশন কি হচ্ছে সেটা দেখার জন্য। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়, আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করেছি, দেন মডিফিকেশনের জন্য তাকে অন্য একটা ফাংশনে পাঠাচ্ছি। তো যখন আপনি এই যে নাম্বার যেটাকে পাস করবেন, আসলে সেই নাম্বারের ভ্যালুটা পাস করতেছেন এখান থেকে, পাস বাই ভ্যালু, এখানে ভ্যালু পাস করতেছেন, একটা কপি পাস করতেছেন। এই অরিজিনাল ভেরিয়েবল কিন্তু আপনি পাস করতেছেন না এখানে। ডেটা টাইপ যেমন ইন্টিজার, ফ্লোট, ডবল, এগুলো যখন আমরা ইউজ করে আমরা যখন তাদেরকে পাস করি, প্রিমিটিভ ডেটা টাইপ, আমরা এখানে বিল্ট ইন ডেটা টাইপ যখন পাস করি, তখন আসলে এখানে পাস বাই ভ্যালু হচ্ছে। এই অরিজিনাল নাম্বার কিন্তু পাস হচ্ছে না, একটা কপি পাস করতেছেন আপনি। তো পাস বাই ভ্যালুকে পাস বাই কপিও বলতে পারেন, একটা কপি পাস করতেছেন এই নাম্বারের। সুতরাং যখন কপিটা পাস করবেন, সেই নাম্বারের মধ্যে ওইখানে যা পরিবর্তন আসবে এইখানে এই নাম্বারের কোনো কিছু তাতে যায় আসে না, সেটা ইম্পর্টেন্ট বিষয়। সো এই ভেরিয়েবলের একটা কপি পাস করতেছেন। সুতরাং কপিতে যদি কোনো পরিবর্তন আসে, এতে করে আপনার মেইন যে জিনিসটা সেটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সুতরাং সেইখানে যদি আপনি মডিফাই সেটাকে 20 করেন, 30 করেন, স্টিল এখানে কিন্তু 10 প্রিন্ট করে দেখাবে। সেটাই আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি রান করি, চলুন দেখে নেই। দেখতে পাচ্ছেন বিফোর মডিফিকেশন 10 দেখাচ্ছে, আফটার মডিফিকেশনও কিন্তু এখানে 10 দেখাচ্ছে। সো এটা হচ্ছে পাস বাই ভ্যালু। এবার আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে পাস বাই রেফারেন্স। তো কিভাবে কপি পাস করলে অবশ্যই মেইনের মধ্যে সেটা কোনো ইম্প্যাক্ট পড়বে না, সেটা তো আমরা বুঝতে পারলাম।
পাস বাই রেফারেন্স হচ্ছে অরিজিনাল যেটা সেটাকে পাস করে সেটাকে মডিফাই করলে ডেফিনেটলি সব জায়গায় মডিফিকেশন হবে, সেটা এবার আমরা জানবো। এবং পাস বাই রেফারেন্সের ক্ষেত্রে আমাদের পয়েন্টারের প্রয়োজন হবে, তো সেটা আমরা দেখব কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আবার বলে নিচ্ছি পাস বাই ভ্যালু, অর্থাৎ একটা ভ্যালু পাস করলাম, এতে করে অরিজিনাল যেটা তাকে আমরা পাস করছি না, তার একটা কপি পাস করতেছি, এবং সেই জন্য সেই কপিতে আপনি কোনো পরিবর্তন আনলে এটা কিন্তু অরিজিনালে কোনো পরিবর্তন আসতেছে না, এবং সেটাই আমরা এখানে লক্ষ্য করতে পারলাম এই আউটপুট দেখে। তো এবার চলুন আমরা পাস বাই রেফারেন্স দেখব। তো পাস বাই রেফারেন্সের জন্য যেটা পরিবর্তন আনবো, শুধু আমি এখানে যে কাজটা করব, মডিফাই ভ্যালুর এইখানে আমরা যেহেতু এটা এই যে ভেরিয়েবল যেটা তার অ্যাড্রেসটা পাঠাবো, তো এই ভেরিয়েবলের একটা রেফারেন্স পাঠাবো, রেফারেন্স বলতে তার অ্যাড্রেসটা পাঠাতে হবে। তো এই অ্যাড্রেস যদি আপনি পাঠান, অবশ্যই কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস যদি আমরা পাঠাই সেটা পয়েন্টারের মাধ্যমে রিসিভ করতে হয়, সেটা কিন্তু আমরা জানি। তো সেই জন্য এখানে আমাকে পয়েন্টার ব্যবহার করতে হবে। যদি কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করি সেটার কি রিসিভ করতে হবে, আমাকে পয়েন্টার রিসিভ করতে হবে। তো এখানে চাইলে আপনারা নাম দিতে পারেন পিটিআর। তো নাম্বারের যে অ্যাড্রেসটা আমরা পাঠাবো সেটা কে রিসিভ করবে, এই পিটিআর রিসিভ করবে। এবার এই পিটিআরের যদি আমরা ভ্যালু 20 দিই তাহলে কি হবে, এখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন। আপনি কি করতেছেন, এখানে নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেটা পয়েন্টারের মাধ্যমে কি করতেছেন, পয়েন্ট করতেছেন। এইবার কিন্তু অ্যাড্রেস পাঠানো মানে হচ্ছে একেবারে অরিজিনাল জিনিসটা পাঠানো, মেমোরি সহ সেইখানে পাঠাচ্ছেন আপনি। জিনিসটা বোঝানোর জন্য এখানে আমি চলে আসতে পারি, আমি লাইনগুলো এক্সপ্লেইন করব এখানে আপনাদের সাথে। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, ফাইন। পরবর্তী লাইন এখান থেকে কপি করে নিচ্ছি, এটাও পেস্ট করে দিচ্ছি এখানে বোঝানোর সুবিধার্থে। এবার কি হচ্ছে, নাম্বার নামে একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, এবং সেই নাম্বার ভেরিয়েবল কী করবে, মেমোরিতে অবশ্যই জায়গা নেবে আমরা জানি। তো এরকম নাম্বারের ভ্যালু যেটা 10, সেটা সেই ভেরিয়েবলটা মেমোরিতে একটা জায়গা নেবে। সেই অ্যাড্রেসটা হতে পারে 1010, একটা ইন্টিজার সংখ্যা হতে পারে, এরকম ধরে নিলাম। তো যখনই আপনি অ্যাড্রেসটা সেন্ড করলেন মডিফাই ভ্যালু ফাংশনের মধ্যে, আপনি এই অ্যাড্রেসটা কিন্তু সেন্ড করলেন, একটা অরিজিনাল ডিরেক্টলি এটা সেন্ড করলেন। এবার এই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটাতে পরিবর্তন যদি করতে চান, অ্যাড্রেসের মাধ্যমে ডিরেক্টলি করতে পারবেন। সো এবার যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ফাংশনের মধ্যে থেকে এই অ্যাড্রেসের মাধ্যমে যদি ভ্যালুটাকে চেঞ্জ করেন, সব জায়গায় কিন্তু সেই চেঞ্জটা আসবে। সো আমরা যখন এই অ্যাড্রেসটা পাঠাচ্ছি মডিফাই ভ্যালুর মধ্যে, অ্যাড্রেসটা যখন পাঠাচ্ছি তখন মূলত এই অরিজিনাল যে নাম্বার সেটাকেই কিন্তু পাঠাচ্ছি। এবার কিন্তু আমরা কপি পাঠাচ্ছি না, আমরা অরিজিনাল যেই অ্যাড্রেসটা সেটা পাঠাচ্ছি। সো অ্যাড্রেসটা এখানে আসবে, সেই অ্যাড্রেসের আমরা পয়েন্টার অলরেডি জানি, পয়েন্টার নিয়ে কীভাবে কাজ করতে সেটা শিখে নিয়েছি, তাই এখানে এত ডিটেলস যাচ্ছি না। সেই অ্যাড্রেসের আমরা কি করতে যাচ্ছি, সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে চেঞ্জ করতে যাচ্ছি। সেই জন্য আমাকে এখানে পয়েন্টার পিটিআর, অর্থাৎ এখানে অ্যাস্ট্রিক পিটিআর ব্যবহার করতে হচ্ছে যদি ভ্যালু চেঞ্জ করতে চাই। সুতরাং আমরা যদি এইখানে তার ভ্যালু 20 করে দেই, যে কোনো জায়গা থেকে যদি 20 করি, এবার সবার ক্ষেত্রেই যে কোনো জায়গা থেকে যারা নাম্বারকে অ্যাক্সেস করবে সবার ক্ষেত্রে এই চেঞ্জটা আসবে, কারণ অরিজিনালি অ্যাড্রেস পাস করেছেন, একেবারে মেইন কপি পাস করেছেন, সেই মেইন কপিতে পরিবর্তন আনছেন। সুতরাং এইবার দেখাবে এইখানে যে আফটার মডিফিকেশন 20 হয়ে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পারফেক্টলি কাজ করছে। তো আশা করি পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্সের যে এক্সাম্পলটা আমি দিলাম সেটা এখান থেকে বুঝতে পেরেছেন, সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম। পাস বাই ভ্যালুর ক্ষেত্রে আপনি একটি কপি পাস করবেন, কিন্তু পাস বাই রেফারেন্সের ক্ষেত্রে আপনি অরিজিনাল জিনিসটা পাস করবেন, এটা কিন্তু কপি পাস করবেন না। সো এতটুকুই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স বোঝানোর জন্য।